আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু বিশেষ একটা পর্ব দেখাবো, তাই তো? কারণ আজকের ব্লগটা আমাদের হবে আমাদের এক ভাই, মানে ও আমাদের খুবই অত্যন্ত ঘনিষ্ঠ। ওর জন্মদিন আছে, জন্মদিন মানে রাত 12টার পর থেকে। হ্যাঁ, আগামীকাল ওর জন্মদিন, কিন্তু রাত্রি 12টার সময় আমরা কেক কেটে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তার জন্য ওর জন্য তো কিছু গিফট নেওয়া উচিত, সেটার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক কি গিফট দেওয়া যায় ওকে। এই যে আমরা এখন ঢুকে গেছি লেক মলের ভেতরে রৌনকের জন্য গিফট কিনতে। রৌনকের জন্য আমাদের গিফট কেনা হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি বাইরের দিকে, কিন্তু এর মধ্যে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই অর্ণবকে আমি বললাম যে চলো না কোথাও বসি, একটু খাওয়া দাওয়া করি। তো অর্ণব বলল পাশাপাশি লেক মলের পাশে তো অনেকগুলো রেস্টুরেন্টে আছে, চলো তাহলে ওখানে যাই। তো সেখানেই গেলাম, যাওয়া হলো আর কি। এটা দিয়ে বেরোনো যায়। খুব জোর খিদে পেয়েছিল। তুমি তো কাবাব খেতে ভালোই বাসো। আর খিদের পেটে যা খাবে সেটাই ভালো লাগবে। খাওয়াটা করেছেও ভালো, আমিও খেলাম, খুব ভালো করেছে। না আমি আর খাবো না। তাই আমরা লেক মলে ছিলাম, জিনিসপত্র কিনলাম, খিদে পেয়েছিল তো কাবাব ফেভারিট। এবার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বসে গুছিয়ে কাবাব মেরে দিচ্ছে। তাড়াতাড়ি শেষ করো, ছেলেকে নিতে হবে। জানোই খেতে খেতে খুব একটা তাড়াতাড়ি খেতে পারি না, কিন্তু এই মুহূর্তে আমাকে তাড়াতাড়ি খেতে হবে, কারণ ছেলে ওখানে অপেক্ষা করবে। 9টার সময় ওর ক্লাস শেষ হয়ে যায়। চলো, হয়ে গেল। এই যে এখন আমরা চলে এসেছি ছেলের ক্রিকেট প্র্যাকটিসের জায়গায়। এখানে স্যার আছেন, বাকি স্টুডেন্টসরা আছে, তাদেরকে বোঝাচ্ছেন যে কোথায় কি কার কি প্রবলেমস রয়েছে, তো সেটাই আর কি দেখিয়ে দিচ্ছেন স্যার। রৌনকের আজকে প্রি বার্থডে সেলিব্রেশন আমরা করব, তো সেটার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা তো আগেই দেখেছো যে ছেলেকে ক্রিকেট ক্যাম্প থেকে নিয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম। বাড়ি থেকে আমরা সোজা এখন রৌনকের প্রি বার্থডে সেলিব্রেশন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, তাই তো? হ্যাঁ, রাত 12টার সময় কেক কাটিং হবে। আর এখন কটা বাজে? 11:30 প্রায়, না?
দ্য ইয়োম্যান দ্য ইয়োম্যান ইয়োম্যানের কি আজকে বার্থডে? হ্যাঁ আজকে ইয়োম্যানের জন্মদিন আর 5 মিনিট পর ইয়োম্যান 28 প্লাস হবে। চীন টপাক ডমডম চীন টপাক ডমডম ছোটা মিয়া বলে না নতুন বেরিয়েছে না অল সলিউশনস কোবো চীন টপাক ডমডম। তিনটে আঙুল জানো ওই লোকটার আবার যে টিন চাপাক ডামডাম করে তিনটেই ক্লিয়ার হয়ে যাবে খুলে যাবে রাস্তা। হ্যাঁ আমি তো লাস্ট 6 মাস ধরে চীন চাপাক ডামডাম বলছি একটাও রাস্তা খুলছে না। বেশি বললে হয় না, সব রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গিয়ে চীন চাপাক ডামডাম করছি খুলছে না রাস্তা। ওই জন্যই রাস্তাগুলো খুলে যেতে তোর খুলছে না। এটা মনে হয় সব দমদমের রাস্তাগুলো কানেক্টেড। এরকমই হয়তো করছে চিনটা পাক ডামডাম। নেক্সট শ্রীশান্তকে দেবে, নেক্সট যে শ্রীশান্ত হতে চায় ওর সাথে বুঝে নিক আমাদের পাজি কলকাতার পাজি। কলকাতার হরভজন সিং চড় মেরেছিল না শ্রীশান্তকে। দাঁড়াও 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 থ্যাংক ইউ চল দুজনে চিনটা পাক ডামডাম চিনটা পাক ডামডাম দেখ ভাই যেমন কোনটা ও একটা পরে নাও। এটাই পড়ে এটা জানি তাপসী কাকে দেখা তাপসী কাকে দেখো এটা দেখা এটা আইটা দেখা এটা কি সুন্দর ইচ্ছা করে ময়লা আরে ওটা আমি ইচ্ছে করে আমি ব্ল্যাক দেব না বলে আমি অন্য কালার চুজ করে। ভাই সাইজটা আমি আন্দাজে নিয়েছি দেখ ভালো লাগে না কিন্তু একদমই তাই। আরে সব সময় কেন কালার করবে? ভালো একটা একটু তো কালার চেঞ্জ করো। এটা হেভি দেখতে কোথায় চলছো? আরে এখানেই করে নে না ঢেকে দিচ্ছি। এবার কেক কাটা হবে নাকি? দেখি কিরকম ডিজাইন। Happy birthday to you. Happy birthday dear Roda. Happy birthday to you. আমার ফুলের কি জোর। ম্যাজিক ক্যান্ডেল ম্যাজিক ক্যান্ডেল আর ম্যাজিক এখন আর ম্যাজিক নেই না, এখন কোনো ম্যাজিক বের হয় না একদমই না। আগে হাততালি দিয়েই যেতাম। আমি আর সোমু আছি। কি গো কেমন লাগছে কেকটা খেতে? কেক দারুণ, চকলেট কেক আমার ফেভারিট। চকলেট কেক খাই, চেয়ে নিলাম ওই জন্য আবার দ্বিতীয়বার। একবার খাওয়া গেছে আবার দ্বিতীয়বার চেয়ে নিলাম। তারপর ক্যালোরি বাড়িয়ে যাও বল। ক্যালোরি ছড়িয়ে দেবো ছড়িয়ে দেবো। কবে কোন বছরে আমাকে একটা সাল বলে দাও, আমি অতদিন অবধি তোমাকে প্রশ্ন করব না। কি গো কবে কমাবে? খাওয়ার সময় কথা বলতে নেই। 2032 এর মধ্যে কথা আমরা 2032 এর মধ্যে কথা বলছি। আমি বড় হয়ে যাবো। মোটামুটি আমি আশেপাশে যাই তোমার বয়সে, তার মধ্যে আমি ডিসাইড করে আমিও জানাচ্ছি। তখন আমার বয়স তুই বড় হয়ে যাবে। হ্যাঁ 2032 মোটামুটি তখন তো 30 প্লাস চলে যাচ্ছে। 48 হয়ে যাবে। তুই বড় হবি কিনা সেটা 36 হয়ে যাবে। এত বড় একটা মানুষ হয়ে গেল আর বেরিয়ে তখন তোর 36 হচ্ছে আমার পুরো হরিয়ালি পুরো হরিয়ালি হরিয়ালি। কেন এটা পছন্দ হয়নি হ্যাঁ তোমার? এটা সুন্দর ফিটিং হয়েছে। মানে শোন ভাই, তুই আজকে একদম সাল্লু ভাইয়ের ভাই লাগে। কাল্লু ভাই কাল্লু ভাই কাল্লু ভাই সাল্লু ভাইয়ের ভাই কাল্লু ভাই। এটাই পড়ে যাচ্ছে, এবার এটাই পড়ছে।
সুন্দর লাগছে আর দেখিনি, তাই জন্য তো বলছি যে একটু কিছু ডিফারেন্ট, এবার কিছু কালারফুল। তবে আমি দেখেছি খুব আমাদের গাড়ি যমজ ভাই কুম্ভ মেলা হারিয়ে গেছিল। কত যে যমজ ভাই আছে, এই কালারটা খুব হিট হয়েছে। তোমার একটা ব্রিজা, ওটা ডিসাপ্লিকা। কি বলবো, কি খাবে? চা খাবে না কফি খাবে? আমি কিচ্ছু খাবো না, আমার মুখ মেরে গেছে। তুমি একটা কফি খাও, ভালো লাগবে। হ্যাঁ, মিল্ক কফি খাও। এনার্জি এসে যাবে। আর এনার্জি 12টার পরে আর কি এনার্জি থাকবে? মুখ বেঁচে উঠবে। আর তাহলে ব্ল্যাক কফি খাবো, ব্ল্যাক কফি। চিনি ছাড়া তোমারও ব্ল্যাক কফি? না বাবা, আচ্ছা, তোমার ব্ল্যাক কফি। হ্যাঁ, লাড্ডু খেয়ে নাও, ভীম কি শক্তি চলে আসবে। না, লাড্ডু খেয়ে ওই ফ্যানের ওটা কালকে 12টার পর সবাই মিলে আমাকে এখানে রাস্তায় চাঁদা করে খেয়ে না। উপরে এসে তোমার কাছে তোমার কাছে কয়েক ঘন্টা সময় আছে, কয়েক ঘন্টা পর যদি জিলে আপনি তারপরে আমরা আসবো, তারপরে আমরা এখানেই দেখা করবো, মাঝখানে বসাবো তোকে 24 ঘন্টা কাছে মার সালে করবো। কালকে আমি একটা কাজ করবো, ছেঁড়া হাফ প্যান্ট ছেঁড়া জামা ফামা পরে আছে এরকম করে এসে যেই দেখবো কেউ মারতে যাবে, গরিবকে মারছেন, কি করেছে এটা তো চেয়েছি। ঘুমিয়ে টাইমটা ওয়েস্ট করিস না, আজকে রাতের টাইমটা ঘুমিয়ে আর ঘুমানো যাবে। 1 মিনিট भी ইম্পর্টেন্ট। মানে আমার এখন অবস্থা ওয়ান্টেড সিনেমার মতন। গানি ভাই, গানি মেরি জান, সোনা নেই, সোনা নেই গানি মেরি জান। लेकिन मिलेगी दोबारा। ও তো দৌড়াবো। এই যে হ্যাঁ, গানি মেরি জান, সোনা নেই এরকম করে বলবো। হ্যাঁ, সো গায়া ये जहां सो गया। এই হচ্ছে রওনাক, এরই জন্মদিন ছিল, এর জন্মদিন সেলিব্রেট করলাম আমরা এখানে বসে। আসলে সুলেখার মোড়ে একটা বংটি বলে একটা চায়ের দোকান আছে, এখানে বসি। আর রওনাক আমাদের প্রচন্ড বসেছে। আমাদের রওনাকে কেক কাটিং সেরেমনি হয়ে গেল, আমরা খুব আনন্দ করলাম, তোমরা তো দেখলে। স্পেশালি আড্ডা দিলাম, আর রওনাকের কথা শুনতে হেভি লাগে, হেভি হাসায়, মজার কথা বলে। আর এখন রাত 1টা বেজে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি, রাস্তা শুনশান হয়ে গেছে, পুরো ফাঁকা। আমরা মাঝে মধ্যেই ওখানে আড্ডা দিই, ওটা আমাদের এক ঠিকই বলতে পারো তোমরা। ওখানে আমরা 3 জন থাকি, তারপরে সৌম্য, নম্রতা, রওনাক, তাপসিকা, আমাদের এই একটা গ্রুপ আছে। আমরা ভীষণ মানে প্রায় রোজ দিনই বলতে পারো, রোজ দিনই আমরা আড্ডা দিই ওখানে। আর একটা কথা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের কমেন্ট করো, আর কমেন্ট করে বলো তোমরা কে কে আমাদের সাথে আড্ডা মারতে আসতে চাও, তাহলে তোমরাও চলে এসো। একদম। এখন রাত 1টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর একটা কথা, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদেরও ভালো লাগবে। গুড নাইট।